প্রিয় দর্শকরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি শ্যামনগরের সেই অভিশপ্ত বাড়িতে, যেখানে 50 বছর আগে তান্ত্রিক নিশাচর চক্রবর্তী এক ভয়ঙ্কর শক্তিকে ডেকে এনেছিলেন। এই বাড়ির প্রতিটি ইটে জমে আছে রহস্য, প্রতিটি দেয়ালে লেগে আছে রক্তের দাগ। আজ রাতে আমি নিজেই অনুসন্ধান করব এই বাড়ির আয়নায় কে আপনাকে আপনারই প্রতিচ্ছবি দেখায়, এই দেওয়ালের ফাটল দিয়ে কিসের ফিসফিসানি ভেসে আসে। সঙ্গে থাকুন, কারণ আজ আমরা উন্মোচন করব অন্ধকারে টাকের রহস্য। শ্যামনগর গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়িটির দিকে তাকালেই গায়ে কাটা দিয়ে উঠত। স্থানীয়রা একে ডাকত নিশাচরের কুঠরি নামে। 50 বছর আগে তান্ত্রিক নিশাচর চক্রবর্তী এখানে তন্ত্র সাধনা করতেন। কথিত আছে, এক অমাবস্যার রাতে তিনি এমন এক শক্তিকে আমন্ত্রণ জানান যা মানুষ নয়। সকালে তাকে পাওয়া যায় ভয়ঙ্কর অবস্থায়, জিভ টেনে বের করা, চোখের পাতা কাঁচির মতো কেটে ফেলা, আর বুকে আঁকা বিপরীত স্বস্তিকা চিহ্ন। গ্রামের মোড়ল অর্পণকে সতর্ক করে বলল, ওই বাড়িতে ঢুকলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। কিন্তু আইন পড়ুয়া যুবক অর্পণ শুধু হেসেই উড়িয়ে দিল, এসব অন্ধবিশ্বাস। বাবা মারা যাওয়ার পর বাড়িটা আমারই, আজই রাত কাটাবো সেখানে। সন্ধ্যা নামতেই বাড়ির পরিবেশ বদলে গেল। অর্পণ লক্ষ্য করল রান্নাঘরের দেয়ালে লাল রঙের আঁচড়। বারান্দায় শুনতে পেল পায়ের শব্দ। যখন সেখানে কেউ নেই, তার নাম ধরে কান্নার মতো ডাক শুনতে পেল বারবার। রাত 12টায় হঠাৎ শোবার ঘরের আয়না থেকে রক্ত ঝরতে শুরু করল। অর্পণ আয়নার দিকে তাকাতেই দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। ছায়ার হাতে নিশাচরের সেই বিখ্যাত তান্ত্রিক ছুরি। পরদিন সকালে অর্পণ খুঁজে পেল নিশাচরের গোপন ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আজ রাতে আমি কালীদহকে বশ করব। যদি ব্যর্থ হই, আমার রক্তলিপ্সা উত্তর পুরুষদের তাড়া করবে। আরও লেখা ছিল, প্রতিটি প্রজন্মে একজনকে বলি দিতে হবে। হঠাৎ অর্পণ দেখল ডায়েরির শেষ পাতায় তার নিজের জন্ম তারিখ। নিচে লেখা ছিল, এই বাচ্চাটি শেষ বলি হবে। অর্পণ যখন পালাতে চাইল, সব দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে গেল। ছায়ামূর্তিটি এবার স্পষ্ট রূপ নিল, নিশাচরের বিকৃত চেহারা। আত্মাটি গর্জন করে বলল, তোমার রক্ত চাই। অর্পণের সামনে ভেসে উঠল নিশাচরের আত্মহত্যার দৃশ্য। কিভাবে সে নিজের জিভ টেনে ছেঁড়ে ফেলেছিল। আত্মা চিৎকার করে বলল, এবার তোমার তালা। অর্পণ হঠাৎ ডায়েরির একটি লাইন মনে পড়ল। লেখা ছিল, কালীদহকে শুধু সাধকের নিজের রক্তেই বধ করা যাবে। সে দ্রুত কাচের টুকরো দিয়ে নিজের হাত কাটল। রক্ত ঝরতে দিল নিশাচরের আঁকা চিহ্নের উপর। আত্মা চিৎকার করতে লাগলো, না, এটা কি করলে? রক্ত স্পর্শ করতেই আত্মার শরীর পুড়তে শুরু করল। শেষ মুহূর্তে আত্মা গর্জন করে বলল, তোর বংশের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ফিরে আসব। গ্রামবাসীরা ভুরে অর্পণকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পেল। কিন্তু সেই দিন থেকে অর্পণের জীবন বদলে গেল। প্রতি রাতে তার স্বপ্নে একই আওয়াজ ভেসে আসত, তুমি পারবে না, আমি ফিরে আসব। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখল তার চোখের মণি সম্পূর্ণ কালো হয়ে গেছে। ধীরে 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 তার ঠোঁটের কোণে ভেসে উঠল নিশাচরের সেই বিকৃত হাসি। গভীর এক কণ্ঠস্বর তার মাথার ভিতর থেকে বলল, তুমি আর সেই অর্পণ নও, এখন আমি তোমার ভিতরে। আজকের এই ভয়ঙ্কর অভিযানের শেষে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, কিছু রহস্যের কিনারা করা উচিত নয়। নিশাচরের সেই অভিশপ্ত আত্মা কি সত্যি শেষ হয়েছে, নাকি সে এখনো অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর যদি কখনো আপনার আয়নায় নিজের প্রতিবিম্ব একটু অন্য রকম লাগে, তাহলে কিন্তু সাবধান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
কারণ পরের বার আমি নিয়ে আসছি আরও ভয়ঙ্কর এক অভিযান, যেখানে মুখোমুখি হবে পিশাচিনীর সঙ্গে। আগামী শুক্রবার রাত 9টায়। ততক্ষণ শুভরাত্রি। ভূতের ভয় যেন আপনাকে স্পর্শ না করে।